আর আসতাম না। ও দয়াল রে, ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, আরে বাইটাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। বলে না সাজাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে, মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। যারা তরিকতের সুধা পান করছে, এই ব্যক্তি তরিকতে মজা পাইয়া এ ব্যক্তি চিন্তা করছে স্বাভাবিক অবস্থায় তরিকত একরকম, কিন্তু তরিকতের ভিতরে ঢুকে দেখে এইটার জগৎটাই আলাদা। আশিক রাসূল লেখতাছে, দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা ভাল লাগে না, জানলে রে দয়াল আর আসতাম না। বলেন আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। জবান বন্ধ নাই, দূরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমি বলতেছিলাম জিক্রুল কলব মানে হলো কলবের জিকিরের কথা। এই কলবের জিকিরের খবর দুনিয়ার কেউ জানবে না, জানবে বান্দা। যখন কলবটা বান্দা তার মুর্শিদের সাথে মুতাজ্জু করবে, মুতাজ্জু মানে হলো কানেকশন করা, মুতাজ্জু হলো মিশে যাওয়া, মুতাজ্জু হলো একসাথে করে ফেলা। যখন বান্দা কলবে জিকির করবে, বান্দার কলবটা মুর্শিদের সঙ্গে মুতাজ্জু হয়ে যাবে। ওই মুর্শিদ যেই তরিকতের সবক দেয়, হোক না কাদেরিয়া, হোক না চিশতিয়া, হোক না মুজাদ্দিদিয়া, হোক না নকশবন্দিয়া, যে তরিকতের সবক মুর্শিদ দিক না কেন, যখন মুর্শিদের কলবটা তরিকতের ইমামের কলবের সাথে মুতাজ্জু হয়ে যাবে, মিশে যাবে, তখন তরিকতের ইমামের কলবটা আমার মদিনার নবীর কলবের সাথে মুতাজ্জু হয়ে যাবে। যখন বান্দা জবান দিয়ে না কলব দিয়া আল্লাহ বলে ধাক্কা দিবে, বান্দার কলবের ধাক্কাটা দুনিয়ার মানুষ শুনবে না, দেখবে না। বান্দার জিকিরের কলবের ধাক্কা স্বয়ং আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। এটাকে বলে জিক্রু কলব। বলেন জিক্রু। জিকির কয় প্রকার? আজ থেকে জিকির কয় প্রকার? এক প্রকার জানলাম, জিক্রু কলব। দুই নাম্বার হলো জিক্রুল লিসান, জবানের জিকির। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুখে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, এটাকে বলে জিক্রু লিসান। বলেন জিক্রু লিসান। বান্দা জিকির করবে জমিনে জবান দ্বারা, শুনবে দুনিয়ার মানুষ, শুনবে ফেরেশতারা, শুনবে জিনেরা, সাক্ষী হয়ে যাবে। শুনবে গাছেরা, সাক্ষী হয়ে যাবে। শুনবে পশু পাখিরা, সাক্ষী হয়ে যাবে। মারহাবা কইলেন না?
তাহলে আমরা যারা জিকির করি, জিক্রুল লিসান, জবান দ্বারা আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আমাদের জবান দ্বারা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে জিকির করি, এই জবানের জিকিরের নাম হলো জিক্রুল লিসান। এই জবানের জিকির যত গাছপালা শুনবে, যত পশু পাখি শুনবে, যত মানুষ শুনবে, আল্লাহর কসম তারা আপনার জিকিরের সাক্ষী হয়ে যাবে, বলবে না। উপস্থিত তারা আমাদের জিকির গুলো শোনার কারণে আল্লাহর কাছে তারা সাক্ষী দিবে, আল্লাহ গো অলিতলা লতিফিয়া দরবারে বৈশা তোমারে বান্দা তোমারে এমন ভাবে ডাকছে, আমরা তো তারে ভণ্ড বলছি, তারে আমরা বেদাতি বলছি, এমন জিকির করা জায়েজ নাই বলছি। ও আল্লাহ, তোমার বান্দা ঠিকই তোমারে সেখানে বসে স্মরণ করেছে। আল্লাহ তখন বলবে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আমার নবী বলে, দুনিয়াতে কোনো বান্দা যখন আমার আল্লাহ তাআলাকে তার জবান দিয়া স্মরণ করবে, ওই বান্দাটা যখন ইন্তেকাল করে কবরে যাবে, ওই বান্দার জিকিরের আওয়াজ যত মানুষ দেখবে, পশু পাখি দেখবে, যত গাছপালা পারে জিকিরের আওয়াজ শুনতে পাবে। ওই বান্দার পক্ষ হইয়া ময়দানে মাশরে মানুষ বলো, পশু পাখি বলো, গাছপালা বলো, ওই বান্দার জিক্রে লিসানের সাক্ষী আমার আল্লাহর কাছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা, বান্দা জিকির করলে গাছপালাও শোনে। হুজুর, গাছের তো ডাল আছে, পাতা আছে, কান্দ নাই। আল্লাহর নবী কয়, বান্দার জিকির শোনার জন্য আল্লাহ গাছকে শোনার ক্ষমতা দিছে। বলেন জিকির করো, জিকির করো, জিকির করো মুমিনগণ, বলো জিকির করো মুমিনগণ। হায়রে জিকিরেতে মাওলা রাজি, জিকিরেতে মাওলা রাজি, আর রাজি নবীগণ। অসুবিধা হচ্ছে আপনাদের? জিকিরের ফজিলত বুঝতেছেন আপনারা? তার মানে আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে, কেউ আমরা ভণ্ড কইলে, এই ব্যক্তিও ময়দানে মাশরে সাক্ষী দিব। হ্যাঁ, দুনিয়াত কয় ভণ্ড, আর ওই সময় কইব কি আল্লাহ জিকির করছে, মারহাবা কয় না। তার মানে দুনিয়াতে যত বাজে কথাই কোক না কেন, আমরা সাক্ষী তারই হয়ে দেব গা, ঠিক কিনা? তাহলে ডাব্লিউ রে আমরা যত কিছুই কোক না কেন, হ্যাঁ জিকির আমরা করলে, হ্যাঁ আমরা বন্ধ করলে, তখন জন সে সাক্ষী দিব, তার সহচররা তখন বলবে, কিরে তুই কইসলি এরা বন্ধ, মারহাবা কয় না। তুই না কইসলি এরা বেদাতি, এখন যে এদের জিকিরের সাক্ষী তুমি দাও। তো যারা আমাদের আল্লাহর জিকিরের শব্দ আমরা ব্যবহার করলে, দাঁড়ায়া বসে জিকির করলে আমাদেরকে ভণ্ড বেদাতি বলে, তখন আমাদের জিকিরের সাক্ষী হবে কারা? আপনারা তো কথা কন না। আব্বা, আমি আগেও কইছি, ফোলাপানের আওয়াজ লাগবো না, আপনার মুরব্বীর আওয়াজ আমার লাগবো। মারহাবা কোন? কি ভাল লাগতেছে, একটা সাজানো বাগান পজ করতেছে। মারহাবা কোন? তো গাছ আমাদের ব্যাপারে সাক্ষী দিব, আপনার কাছে ভাল লাগতেছে? পশু পাখি আমাদের সাক্ষী হয়ে যাবে, ভাল লাগতেছে? তার মানে জিকিরের আওয়াজ কি শুধু আস্তে আস্তে না জোর হয়ে চলবো? এটা কি শুধু দরবারে আইলে না ঘরেও চলবো? দরবারে আইলে ঘরের ভিতরে নাকি রাস্তায় হাঁটতে হাঁটতে চলবো? দোকানদারি করেন, চা বাইরান, জিকিরের আওয়াজ কি আস্তে না জোরে? আসতে বলেন। তো আপনি কলবে জিকির করলে, অন্তর অন্তরে জিকির করলে ডাইরেক্ট আল্লাহর নাম ওখানে যায়, ঠিক আছে? তো যদি আল্লাহর নাম ওখানে যায়, এটা আপনি জানেন আর আপনার খোদা জানে। আর আপনি জবান দিয়ে জিকির করলে গাছপালা, পশু পাখি, মানুষ সাক্ষী হয়ে যায় আপনার ব্যাপারে, এগুলা সুপারিশ করবে ময়দানে মাশরে। তাহলে জোরে করবেন না আস্তে করবেন? কলবে কলবে করলে জানে শুধু খোদা, আর জবান দিয়ে করলে আল্লাহ জানে, ফেরেশতাও জানে, রসুলও জানে, নবীও জানে, ওলিও জানে, মানুষও জানে, গাছপালাও জানে, পশু পাখিও জানে। তো সাক্ষী বাড়াইয়েই করেন। এই জন্য বলছি, ওরে জিকিরেতে মাওলা রাজি, জিকিরেতে মাওলা রাজি, আর রাজি নবীগণ, বলো জিকির কর, জিকির জিকির কর মুমিনগণ, বলেন জিকির মুমিন জিকিরেতে মাওলা রাজি।
রাজি আর রাজি ওই রে ফকির দরবেশ বাদশায়লি তুলি সেই ফুলের কলি তারা কান্দে লইয়া ভিক্ষার ঝুলি কান্দে ঝুলি তারা জিকির করে বসে বাস তলায় বলেন জিকির কর জিকির জিকির কর মুমিনগণ বলেন জিকির মুমিন হাইরে জিকিরেতে মাওলা রাজি আর হাইরে জিনি ফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা জিনি মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না বলেন জিকির জোরে মুমিনগণ হাইরে জিকির করো মুমিন হাইরে জিকিরেতে মাওলা রাজি জিকিরেতে মাওলা রাজি আর রাজি জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে রাজি হয় কি? জিকির করলে শুধু কি আল্লাহ রাজি হয় না নবীরও রাজি হয়? জিকির করলে যেমন আল্লাহ রাজি হয় তেমন নবীরা রাজি হয় তেমন ফেরেশতারা রাজি হয়। আসেন এবার আমি আমার ধারাবাহিকতায় যাই। তাহলে বলতেছিলাম জিকির কয় প্রকার? বারবার কেন বলতেছি যেন মনে থাকে। জিকির কয় প্রকার? এক নাম্বার জিকিরের নাম জিক্রে কলব, এক নাম্বার জিকিরের নাম, দুই নাম্বার জিকিরের নাম জিক্রে লিসান। লিসান জিক্রে লিসান, এ জিক্রে লিসান আর জিক্রে কলব যারা করতে পারবে, এবার ওই বান্দার জন্য আরেকটা জিকিরের প্রকার আছে। বলে হুজুর ওই জিকিরের প্রকার কি আমাদেরকে জানিয়ে দেন। ওই জিকিরের নাম হলো জিক্রে আমল। জিকিরের নাম কি? জিক্রে আমল, যেটাকে জিক্রে জাসাদ বলা হয়, অথবা জিক্রে শাম বলা হয়, জিক্রে সানা বলা হয়, জিক্রে সামুদ বলা হয়। হুজুর এতগুলা নাম? বলে হ্যাঁ। বলে কিভাবে বলা হয়? আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, এই জিকিরের নাম হলো জিক্রে শাম। মারহাবা কোন? আল্লাহ তাআলার আরো বেশি সন্তুষ্টি অর্জনের আশায় আল্লাহ তাআলার বেশি বেশি গুণকীর্তন করার নাম হলো জিক্রে সানা। মারহাবা কোন? এবার হলো তিন নাম্বার জিক্রে সামুদ। জিক্রে সামুদ হলো আল্লাহ তাআলার গুণকীর্তন করে আল্লাহকে পাওয়ার জন্য দিন এবং দুনিয়ার কথা ভুলে গিয়ে আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় বেশি বেশি স্মরণ করা, এটার নাম হলো জিক্রে সামুদ। জিক্রে সামা, জিক্রে সানা, জিক্রে সামা, জিক্রে সামুদ, এ তিনটা যে অর্জন করে ওই ব্যক্তি জিক্রে আমল অর্জন করতে পারে। ও হুজুর জিক্রে আমল কেমন করে অর্জন করে? বান্দার চোখ দ্বারা, বান্দার মুখ দ্বারা, বান্দার কান দ্বারা, বান্দার হাত দ্বারা, বান্দার কপাল দ্বারা, বান্দার নাক দ্বারা, বান্দার হাঁটু দ্বারা, বান্দার পায়ের 10 আঙ্গুলি দ্বারা, বান্দার হাতের আঙ্গুলি দ্বারা বান্দা জিক্রে আমল অর্জন করে। হুজুর কেমন করে অর্জন করে? বান্দা যখন তার ওযু বানায়া মুখটা ধৌত করে বান্দার মুখের জিকির। আমি জিকিরের 4টা অর্থ বলছি। একটা অর্থ হলো স্মরণ করা, 2 নাম্বার অর্থর নাম সালাত, 3 নাম্বার অর্থর নাম দুরুদ। মারহাবা কন্যা। বান্দা যখন আমার আল্লাহকে পাওয়ার আশায় নামাজ আদায় করার জন্য বান্দা ওযু বানায়, বান্দা তার মুখমণ্ডল ধৌত করে, বান্দার চেহারার জিকির হয়। বান্দা যখন ওযু বানায়া আমার আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়
বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, বান্দা যখন তার হাত দ্বারা তাকবীরে তাহরিমা তোলে, বান্দার হাতের জিকির হয়ে যায়। বান্দা যখন তাকবীর বলে জবান দ্বারা সূরা কেরাত পড়ে, বান্দার জবানের জিকির হয়ে যায়। বান্দা যখন রুকু করে, বান্দা রুকু করলে বান্দার দেহের জিকির হয়ে যায়। বান্দা যখন সেজদা করে, সর্বপ্রথম বান্দার দুই পায়ের আঙ্গুলিগুলার জিকির হয়ে যায়। বান্দার হাঁটু যখন সেজদার জন্য জমিনে লাগে, তখন বান্দার হাঁটুর জিকির হয়ে যায়। বান্দার হাতগুলা যখন জমিনে লাগে, বান্দার হাতের জিকির হয়ে যায়। বান্দার নাক যখন জমিনে লাগে, বান্দার নাকের জিকির হয়ে যায়। বান্দার কপাল যখন জমিনে লাগে, বান্দার কপালের জিকির হয়ে যায়। সর্বশেষ বান্দা যখন তার জবান দ্বারা সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, সুবহান রাব্বিয়াল আলা পড়ে, ওই বান্দার জবান দ্বারা এমন ভাবে জিকির আদায় হয়ে যায়, ওই বান্দা আর আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি আল্লাহ শুধু বান্দা থাকতেছেন না বন্ধু হইতেছেন? আল্লাহর বন্ধু হইতে পারলে মহিউদ্দিন লতিফি হুজুরের মতো হইবেন। আল্লাহর বন্ধু হইতে পারলে যত পীর মাসের কাছে এদের মতো হইবেন। তখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আর মুরিদরা আপনার পেছনে পেছনে দৌড়াইব। তখন আর আপনি মুরিদদের মাইক দিয়ে ডাইকে আনা লাগতো না। যখন আপনি ওলি হইবেন, আল্লাহর বন্ধু হইবেন, মানুষ আপনার কাছে এমনি আইব। তাইলে আল্লাহর বন্ধু হওয়ার দরকার, বন্ধু হওয়ার দরকার। তার মানে বান্দা জিক্রে সামুদ অর্জন করা লাগবো, যেটাকে জিক্রে আমল বলা হয়। জিক্রে তাহলে তিন প্রকার জিকির পাইলাম। এক নাম্বার জিক্রে কলব, দুই নাম্বার জিক্রে লিসান, তিন নাম্বার জিক্রে আমল। কলবে জিকির করলে ডাইরেক্ট মাওলার স্মরণ। দুই নাম্বার জিক্রে লিসান করলে মানুষ সাক্ষী, গাছপালা সাক্ষী, পশু পাখি সাক্ষী, সব সাক্ষী। আর তিন নাম্বার জিক্রে আমল, যেটা আপনার দেহের জিকির, আপনি আপনার কর্ম দ্বারা প্রকাশ করবেন, ভালো কাজে যাইবেন আর বদ কাজতে ত্যাগ করবেন। এটা হবে আপনার কিসের জিকির? জিক্রে আম, দেহের জিকির। এই জিক্রে আমল যদি আপনি অর্জন করতে পারেন, আপনি আল্লাহর আর বান্দা থাকবেন না, হইবেন কি? আল্লাহর বন্ধু। কারা কারা হইতে চান দুই হাত সোজা করেন। বাবা হাবিব একটা জোরে তাকবীর। জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা। জোরে বলেন মারহাবা। আমার প্রিয় মুসলমানেরা, আমি যার কথা বলতেছিলাম, বিখ্যাত তাবি হযরতে সাদ বিন ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার ছাত্রদেরকে পড়াইতাম, ছাত্ররা একটু মনোযোগ দিবা, ওস্তাদরাও মনোযোগ দিবেন, মুরব্বীরাও মনোযোগ দিবেন। বিখ্যাত তাবি হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার ছাত্রদেরকে পড়াইতাম, একদিন আমি আমার ছাত্রদেরকে তালিম দিতে যে আমি আমার ছাত্রদেরকে বলতে লাগলাম, হে আমার ছাত্ররা শোনো, তোমরা যারা এখানে বসেছ, তোমরা কি জানো আমি কার বান্দা? ছাত্ররা কই, হুজুর আপনি আল্লাহর বান্দা। এ ছাত্ররা তোমরা বলো তো, এখন আমি কি আল্লাহকে বেশি স্মরণ করি না আল্লাহ আমারে বেশি স্মরণ করে? হযরতে